আনন্দ বাঙালির ঘরে ঘরে। ফুটেছে কাশ, আকাশে পেঁজা তুলো মেঘ, মনেও আচমকাই কেমন যেন শরৎ শরৎ গন্ধ লেগেছে, তাই না? চারিপাশে তাকিয়ে দেখুন, প্রকৃতির কিন্তু সেই এক রূপ, বরং এবছর যেন বসুন্ধরা একটু বেশি সুন্দর। মানুষের আনাগোনা নেই যে, তাই যেন নিজেকে গুছিয়ে নিয়েছে নিজের মতো করে। পরিবর্তন জায়গা করে নিয়েছে মানব জীবনে। মাস্ক, স্যানিটাইজার, হাইজেনিক, আনহাইজেনিক, আরও কত কি। কারণটা যে কোভিড, তা নিয়ে নতুন করে বলার প্রয়োজন রাখে না। তবুও বাঙালি শারদীয়ার আনন্দে এক ঘটি জল বেশি খাবে না, তাই আবার হয়। দরকার হলে সেসব নিয়েই হবে মায়ের আরাধনা। কিন্তু যে শারদ উৎসবে, প্রতিমায়, প্যান্ডেলে, থিমের কারুকার্যে আমাদের এই বিশেষ 4টে দিন আরও বিশেষ হয়ে ওঠে, তার নেপথ্যে থাকা মানুষগুলো কেমন আছেন তারা? জুটেছে কাজ নাকি হয়েছে ছাঁটাই? নিউজ চ্যানেলে তো বেশিরভাগ সময় শুনছি এই অতিমারিতে ছোট করে পুজো, একচালার ঠাকুর, বেশ কিছু জায়গায় তো আবার থিমও নয়। ঠিক তেমনই এক মানুষের গল্প শোনাবো আজ। তার আঁকা চোখে প্রতিমা, পায় দৃষ্টি, আর আমরা বলি দেখো দেখো, আহা উমা যেন এক্ষুনি কথা বলবে গো, কি অপূর্ব প্রতিমাখানা দেখো। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। হ্যালো, হ্যাঁ বাবু বলুন। হ্যাঁ বলছি, তোমার সাথে যে অর্ডারটা নিয়ে কথা হয়েছিল তার মধ্যে দুটো ক্যান্সেল হবে, বুঝেছো? কিন্তু বাবু আমি তো কাজ তো শুরুর দিকে, বুঝতেই পাচ্ছেন জিনিসপত্র সব। তা পাচ্ছি, কিন্তু আমায় যে সব পার্টিরা অর্ডার দিয়েছিল তারাই ক্যান্সেল করেছে। আর বুঝতেই পারছো, এই সব করোনার বাজার, লোকে কাজই পাচ্ছে না। তবু আমি ছিলাম বলে এবছর কাজ পাইয়ে দিলাম। প্রতিমার বায়নাটা এবছর কমই পাচ্ছি গো, না হলে তোমায় ভাতে মেরে আর আমার কি লাভ বলো? না কিন্তু বাবু, বান বন্যা হওয়ার পর এবছর একে অনেক ক্ষতি হয়েছে, আবার এখন যদি এমন করে হঠাৎ। আরে যা মাল মশলা বাড়তি হচ্ছে বুঝলে, সামনেই কালী পুজো আছে, লক্ষ্মী সরস্বতী সব আছে, এত চিন্তা করো না। তোমায় তখনও আমি অর্ডার পাইয়ে দেব। তুমি হলে গিয়ে নাম করা পটো, তোমার আবার চিন্তা। ফোনটা হাতে নিয়ে নবীন পটো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তার দৃষ্টি ঘরের সামনের উঠোনের আটচালার ঘরে, প্রতিমার কাঠামোগুলোর দিকে কেমন অবাক চোখে তাকিয়ে চোখটা চিকচিক করে উঠতে পেছন থেকে ডাক শুনল, হ্যাঁ গো, এত বেবুনে
মিত্তির বাড়ির পুজোর রান্নার কাজটা তো আছেই। ওই গো ক্লাব ঘরের সবাই কয়েছিল এবছর থেকে কাজ দেবে। এই কাল করোনায় যে সব গেল। এ বছরটা যে আর কি কি দেখাবে কে জানে। অমন বানে ঘর বাড়ি সব গেল। তবু যদি বা ত্রিপল দিল পঞ্চায়েত থেকে, ঘরে দেওয়াল তুললুম। মেয়েটাকে আর বাঁচাতে পারলুম না গো। দুটি কে পড়ে তো বাঁচতে হবে গো, চালটা ছাইতে হবে। অত বেবনে, দুজন মিলে ঠিক চালিয়ে নেব। সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের ক্ষেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। ছোট্ট টালির ঘরের জানালা দিয়ে দেখা যায় ওই দূরের আকাশটাকে। কাশফুল আর পেঁজা তুলোয় কি সাজো সাজো রব প্রকৃতির। কিন্তু মাস্টার আগে আমফানের নিদারুণ তাণ্ডবে নবীন পটোদের মতো কত খেটে খাওয়া মানুষদের ভেসে গেছে মাথা গোঁজার ঠাঁইটুকু। করোনার প্রকোপ মানব জীবনের পাশাপাশি বাজার দরেও। তবু এত কিছুর মাঝেও সঞ্চয় যেটুকু ছিল তা দিয়ে কোনো রকমে কুলিয়ে গুছিয়ে যদিও বা সামলে নিল, ডেঙ্গু জ্বর মেয়েকে কেড়ে নিল। পরম আপনার মানুষটা চলে গেলেও নিষ্ঠুর জীবন বেঁচে থাকার লড়াই থেকে দুটো দিন ছুটি দেয় না। নবীন কাকা আটচালার ঘরে মন দিয়ে ছাঁচে মাটি দিচ্ছেন। কি গো, সে কখন ডাক দিয়েছি, গজাকেও তো পাঠালুম। বলি খাওয়া দাওয়া শিখে তুললে শরীরটা থাকবে। অনেক দেরি হয়েছে, এবার চলো দেখি। জানো, আমি এখানে বসে বসে কাদামাটির দুনিয়ায় ডুবে যেতাম। টুম্পা কখনো খাবারটি কখনো এইটে সেইটে করে আমার সাথে বক বক করে যেত। কখনো আবার দূরে বসে উঠেন থেকে এক মনে কি যে দেখতো। জিগালেই বলতো, তুমি কেমন মন দিয়ে দুর্গা ঠাকুর করো তাই দেখছি। পাগলি এবার একদিন জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা বাবা, তুমি তো প্রত্যেক বছর মৃত্যুদের দুর্গা ঠাকুর করো। এখান থেকে দুর্গা না গেলে ওদের কেমন করে পূজা হতো শুনি। কিন্তু সেবার অষ্টমীতে মায়ের ভোগের পায়েসের লাইনে গিয়ে দাঁড়ালুম। যখন তখন মৃত্যুদের গিন্নিমা আমায় এক কোণে গিয়ে দাঁড়াতে বলে। সকলে শেষ হলে তারপর নাকি আমি পাবো। কেমন যেন করে। আচ্ছা বাবা, আমরা বুঝি মানুষ লই? আমরা যে পটো, সামান্য এক ঠাকুর গড়ে পেট চলে। কাদামাটি, পাট, তুষ আর কাটানোর মতোই নিতান্ত অবহেলায় পড়ে থাকি আমরা। তাই উপেক্ষায় জোটে। যারা আসেন পিকনিকের মেজাজে, রংচঙে পোশাক, তারা তো কেবল কাটামো পছন্দ করিয়ে জানিয়ে যান ফরমায়েশ। তাদের সব সম্মান নাকি তখন আমাদের হাতে। অথচ আমাদের আমাবস্যার মতো কালো মুখের দিকে তাকাতেই ভুলেই যান। বুঝলে টুম্পার মা, তোমার মেয়ের বোধহয় উত্তরখানা মোটে পছন্দ হয়নি। খানিক চুপ করে থেকে মেয়ে আমার কি বললে জানো? ইকান থেকে যখন দুর্গা ঠাকুরটা লক্ষ্মী ঠাকুরটা নিয়ে যায়, আমি তো দেখি কেউ রিস্কায় করে, কেউ টেম্পোতে নিয়ে যায়। তারা যায় গেরস্তের ঘরে, ধূপ ফুল মালা সব দিয়ে নৈবেদ্য সাজায়। আর তাদের ঠাকুররে যে বানায় তাকেই মানতে এলা। ঠাকুর যখন আমাদের ঘর থেকে যায়, সে বোধহয় আমাদের দশা চোখে দেখতে পায় না, না গো? মুখটা তো কাগজে ঢাকা, না বাবা? কন্যাহারা পিতা কষ্ট লাঘব করতে
চোখের জল হয়তো ফেলতে পারে না। তাদের নীরব নিথর চোখে সমস্ত বেদনার প্রকাশ ঘটায়। নবীন কাকাও এখন তেমনই নীরব। মহামারী করোনা থাবা বসিয়েছে নবীন পোটোর ভাতে। পুরনো বছরের মতো এবছর আর অর্ডার কই? গুটি কয়েক ঠাকুর। আগে থেকেই লক্ষ্মী পুজোর অর্ডারও অন্যবার বেশ ভালোই থাকে। এই বছর জীবিকা নির্বাহই দায় যেন। মেয়ে তো অনেক আগেই গেছে, তবু আটচালার ঘর থেকে এক এক করে প্রতিমাও যাবে। যারা অর্ডার দেওয়া প্রতিমা আনতে আসে তারা যেন সমস্ত আলো নিয়ে যায় পোটোর ঘর থেকে। তবু কোন অজানা কারণে নবীন পোটোর একটি প্রতিমার ওপর যত্ন কেমন বেশি। সে আলোকে ধরে রাখতে রাত দিনের ভাঙা গড়া। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সাড়া। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরোনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি? এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর। কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, মহালয়ায় ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ ঠাকুর পুজো!
নবীন কাকার ঘরে। অতিমারি হোক বা মহামারী, শারদ আনন্দ ছড়িয়ে পড়ে বাঙালির ঘরে ঘরে। ছোট্ট বড় সকলের আনন্দ গড়াগড়ি খায় দুপুর রাতের কাগজের শালপাতায়। কোনো বছর খরচবহুল থিমের বন্যায় চাপা পড়ে সৃষ্টিকর্তার নাম, আবার কোনো বছর কোনো মহামারী কেড়ে নেয় জীবন চালানোর রসদ। এমন চালচুলোহীন উদ্বাস্তু জীবনেরা হয়তো মণ্ডপ সজ্জার হৈহুল্লোড়ের আড়ালে ইটু কাটার পাশে দাঁড়িয়ে পড়তে থাকে ঠিকই, কিন্তু নবীন কাকার মতো মৃন্ময়ী প্রতিমার মধ্যে চিন্ময়ী রূপ দেওয়া শুধুই যাদের পেশা নয়, বরং সৃষ্টি, তাদের শিল্পসত্তায় কোনো মহামারী ভাটার টান আনতে পারে কি? তাদের আঁকা চোখ দেখে আমরা মুগ্ধ হই, আর তারা হয় তৃপ্ত। শুধু উমার কাছে এবার একটাই প্রার্থনা, হঠাৎ ওই মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে গেলে তাদের দিকে তাকিয়ে আমরা যেন চিনে নিই শুধু একজন পটো বা মাটি মিস্ত্রি হিসেবে নয়, এক শিল্পী হিসেবেও। মাটি মাখা হাতে রাখি হাত। ডেকে আনো ভোর, আলো আসতে